আমাদের বাংলাদেশ যদি 270 কিলোমিটার আরাকান আর্মি দখল করে ফেলে, তাহলে বাংলাদেশ কি বসে বসে আঙ্গুল চুষবে, বসে থাকবে? ভাই, বাংলাদেশের আর্মিদের বর্তমানে হর্স পাওয়ার ক্ষমতা আছে, বিগ পাওয়ার, যেখানে ইন্ডিয়ার মতো একটি বিশ্বের চতুর্থ শক্তিশালী রাষ্ট্রকে হুমকি দিয়ে থাকে, যুদ্ধের হুমকি দিয়ে থাকে, ইন্ডিয়া দখল করা হুমকি দিয়ে থাকে, সেখানে আমাদের বাংলাদেশ কিভাবে দেশটাকে ছেড়ে দিবে? তো দেখুন, এটা একদম ফেক নিউজ। এটা আমাদের বাংলাদেশ দখল করে নাই, এই আরাকান আর্মি দখল করেছে মায়ানমারের 270 কিলোমিটার দখল করেছে, 270 বর্গ কিলোমিটার দখল করেছে মায়ানমারের জায়গা। আর সেটা বাংলাদেশের সীমান্তের কিছুটা পরে, তো বাংলাদেশটা দখল করে নাই, কাছাকাছি এসে পড়ছে, এটা সত্য। আর আরাকান আর্মিরা কারা? এরা হচ্ছে চায়নার জনগোষ্ঠীর একটি প্রতিষ্ঠিত আর্মি, চায়নার জনগোষ্ঠী একটি প্রতিষ্ঠিত আর্মি। তারা এখানে এসেছে, তাদেরকে বলা হয় আরাকান আর্মি। আরাকান আর্মিদের সাথে আর কিছু নিউজে বলতেছে, ইন্ডিয়ানের ফেক নিউজে বলতেছে এরা হচ্ছে মোদি সরকারের লোক, মোদির কারণে, মোদির প্ল্যানে এসব হচ্ছে। ভাই, হাস্যকর এই কথাগুলো শুনে আমার হাসি পা। কিভাবে আমাদের বাংলাদেশ দখল করবে? ভাই, এত বড় কলিজা কারো হয় নাই। আর আরাকান আর্মি যারা আছে তারা বাংলাদেশের সাথে একটা চুক্তিবদ্ধ হতে চাচ্ছে যে আমরা মায়ানমারকে দখল করব। তো সে বিষয়ে একটা মোটা অ্যামাউন্ট গুনতে হবে বাংলাদেশে, যদি আমরা আরাকান আর্মিদের সাথে বসতে চাই বা একত্র হয়ে কাজ করতে চাই। আরাকান আর্মিদের সাথে বসে মিটিং করে আমরা ইন্ডিয়ার বিপরীতেও আমরা হামলা চালাতে বাধ্য পারবো, আমাদের সম্ভব আছে। আর আমরা বাংলাদেশ বর্তমান তো একাই যথেষ্ট। তো ভাই, এই নিউজগুলো আপনারা দেখবেন না, বিশ্বাস করবেন না। আমাদের বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই আরাকান আর্মি বাংলাদেশ দখল করে নাই ভাই, এটা মায়ানমার দখল করেছে। তো মায়ানমারের অনেক সেনাগুলোকে তারা অ্যাটাক করে ফেলেছে। হ্যাঁ, কোনটা হয়েছে? যেটা সত্য ঘটনা, বাংলাদেশের যে নদীতে সমুদ্র জলে যে জেলেরা মাছ ধরে, তাদেরকে কিছু সংখ্যক লোক ইন্ডিয়ান ফোর্স অ্যাটাক করেছে। তো শোনা যাচ্ছে তারা নাকি সীমানা অতিক্রম করেছে। তো এই বিষয়ে বাংলাদেশ আর্মি অবশ্যই দেখছেন, বাংলাদেশ নৌবাহিনী তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন। তো এতে ভয়ের কোনো কিছু নাই। আর মোদিকে নিয়ে যে একটা গরম খবর আমি দিব নেক্সট নিউজে মোদি পদত্যাগ নিয়ে, আমি ভারতের সরকার মোদির পদত্যাগ নিয়ে আমি একটা গরম খবর দেব। ভাই, আমার কথাগুলো সত্য বলবো। আমি ওই যে প্রত্যেকদিন 5-10টা ভিডিও ছাড়তে চাই না, আমি বুঝে শুনে বিশ্লেষণ করে একটা ভিডিও দেব, যাতে আপনারা উপকৃত হন, ভালো লাগে, সত্য ঘটনা জানতে পারেন। ভাই, মিথ্যার দুনিয়া থেকে লাভ নাই। মিথ্যা কথা বলে আমি টাকা ইনকাম করব, লাইক পাবো, ভিউজ পাবো। ভাই, মরে যাবার পর কি করব? সেখানে কি আপনারা আমাকে লাইক ভিউজ দিবেন? অবশ্যই না, দিবেন না। কিভাবে দিবেন? আমি তো মরে গেছি। যাই হোক, আমি এই দুনিয়াতে সত্যের পথে চলতে চাই, সত্য কথা জানাতে চাই। তো সত্য কথা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে বা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর নিত্য নতুন সত্য কথা নিয়ে, সত্য নিউজ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আমি। তো যাই হোক, এটা ভয়ের কিছু নাই। মায়ানমার আমাদের সাথে এত বড় শক্তি হয় নাই, এত বড় সাহস পাবে না বাংলাদেশ দখল করার। আর বলতেছে চিটাগং দখল করে নিছে। ভাই, এত সহজ? মুখে বলাটা অনেক সহজ, করাটা অনেক কঠিন। ভাই, আমাদের বাংলাদেশ বর্তমানে বিশ্বের 3য় শক্তিধর রাষ্ট্র হয়েছে। সেটা আমাদের মুখের কথা না ভাই, আমাদের বাংলাদেশের মানুষের মুখের কথাও না, বাংলাদেশের আর্মির কথাও না, বাংলাদেশ সরকারের মুখের কথাও না। এটা স্বয়ং জাতিসংঘ থেকে ডিক্লার দিয়েছে। বাংলাদেশ বর্তমানে যে সমস্ত অস্ত্র সরঞ্জাম করেছে 2024-এ, বর্তমানে বিশ্বের 3য় স্থান গ্রহণ করেছে অস্ত্র দিক দিয়ে। এমনকি বাংলাদেশে বর্তমানে পারমাণবিক অস্ত্র এসে গেছে।
তো বিষয়টা খুশির সংবাদ আমাদের জন্য। এগুলো আসলে আমাদের মিডিয়া প্রকাশ করে না, প্রকাশ করতে চায় না। যখন একটা দেশের সাথে যুদ্ধ লেগে যাবে তখনই ঠিকই প্রকাশ পেয়ে যাবে। আগে যদি এগুলো ফোকাস করে তাহলে মনে করেন আমাদের যে শত্রুপক্ষ আছে, ইন্ডিয়া যা বিভিন্ন দেশ আছে শত্রুপক্ষ, তারা হুঁশিয়ার হয়ে যায়, সতর্ক হয়ে যায়, ওর বিপরীত অস্ত্র বানানোর চেষ্টা করে যাতে এটা না পারে। সেজন্য আমাদের সেনাবাহিনী, আর্মি বাহিনী এগুলা গোপন রাখে, আমাদের দেশের সরকার গোপন রাখে। দেখুন এখন ধীরে ধীরে বের হয়ে আসছে। আমেরিকা থেকে ফাইটার জেট এনেছে, রাফাল এনেছে, পাকিস্তান থেকে পারমাণবিক বোমা এনেছে, কতগুলো এনেছে এগুলো আমি বলবো না, এগুলো বলা ঠিক না, ফোকাস করা ঠিক না। এগুলো ইন্ডিয়ার লোকে দেখবে, আমার শত্রুপক্ষ দেখবে।